আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে আজকে আমি দেখাচ্ছি আমি যেই ঘাট থেকে সবসময় নৌকা নিয়ে বের হই। যদিও পানির লেয়ার অনেকটাই কমে গেছে, আপনারা দেখছেন যে নদীর যে পাড়ের উপর পর্যন্ত পানি হয় বর্ষার সিজনে, বা পাড় ডেবে যায়, পাড়ে হাঁটু পানি হয়, এরকম অবস্থা হয়। কিন্তু এখন দেখেন যে পানিটা কত নিচে চলে আসছে। অবশ্য এখন নদীতে মাছও অনেকটা কমে গেছে, কারণ আমাদের নদীটা হচ্ছে ছোট নদী। পানির লেয়ার কমার সাথে সাথে মাছগুলো বড় নদীতে চলে যায়। আমি আগে পরে বিভিন্ন ভিডিওতে বলেছি এই কথাটা, আজ আবারও বললাম। যাই হোক, আজকে আমি রওনা করছি ফিশিং এর উদ্দেশ্যে। আপনাদেরকে দেখালাম যে আজকে নদীতে তেমন কোনো কস্তুরী এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হয়তো একটা সময় আসবে যে কস্তুরীতে সব কিছু জায়গাটা ভরে যাবে। যাই হোক, আমি আমার স্পটে চলে আসছি। এখানে প্রায় 2 কিলোমিটার দূরে আসছি আজকে আমি। আমার স্পট থেকে 2 কিলো দূরে। আমাদের এরিয়াটা হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানার কাছাকাছি একটা এরিয়াতে ধনাগদা নদীতে আসছি আজকে আমি ফিশিং করার জন্য। আপনারা দেখছেন যে আমি শুরুতেই একটা বড়শি ফেলে তারপর আমি আদার্স সবকিছু গুছাবো ধীরে ধীরে। কিন্তু শুরুতে একটা ফিডার দিয়ে বা ফিডারের সাথে একটা বড়শি দিয়ে আমি ফেললাম। আজকে আমি, যেহেতু পানি ঠান্ডা হয়ে আসছে, শীত চলে আসছে, এখন ধীরে ধীরে মাছ আগের তুলনায় আদার অনেকটাই কম করবে। সেক্ষেত্রে আজকে আমি 2টা ল্যাপিং ব্যবহার করব। আপনারা দেখলেন আমি একটা টোপ গাঁথার পর এটা পানিতে ভিজিয়ে একটু নরম করে নিলাম। এমনিতেই আমি টোপ সবসময় নরম করি। এই যে আরেকটা ডিব্বার মধ্যে রাখা আছে আমার বাদিয়ান মিক্সার। এই সময়ে বাদিয়ান মিক্সারটা অনেক ভালো মানের কাজ করে। শুধু তাই নয়, সব সময়ের জন্যই বাদিয়ান মিক্সার ভালো কাজ করে। আমার এখানে আমি মূলত বাদিয়ান মিক্সার যেটা দিয়ে তৈরি করি, এটা 4-5টা আইটেম দিয়ে তৈরি করি, যাতে খাল বিল নদী পুকুর সব জায়গায় সমানভাবে কাজ করে এবং সব ধরনের মাছের জন্য কাজ করবে, এরকম সিস্টেমে আমি বাদিয়ান মিক্সারটা তৈরি করে থাকি। এই যে তৃতীয় বড়শিটা ফেললাম, একটার মধ্যে আমি বাদিয়ান মিক্সার দিয়েছি আর 2টার মধ্যে শুধু টপ 10 অয়েলটা স্প্রে করে দিয়েছি, আর টোপটা হচ্ছে রেডি টোপ। আপনারা দেখছেন আমার সামনে কোনো ছিপ নেই, আজকে কোনো ছিপ আমি নিয়ে আসিনি। আজকে হবে শুধু হাতের খেলা, হাতেই সব মাছ ধরবো। এই যে দেখেন মাছ কিভাবে জাকের ভিতরের দিকে চলে যায়, মাছটা ধইরা মাত্র আর দেরি নেই, সাথে সাথেই কিন্তু জাকের ভিতরের দিকে চলে যায়। আজকে অবশ্য প্রথম হিট পাইতে আধা ঘন্টারও বেশি সময় লাগছে, যেহেতু নদীতে এখন মাছ কম, আর তাছাড়া জাক ছাড়া এখন আর খুব একটা মাছ হয় না নদীতে। সমস্ত মাছই কিন্তু এখন জাকের মধ্যে থাকে, আর জাকের পাশে গিয়েই কিন্তু আমাদেরকে ফিশিং করতে হয়। ছিপ না আনার একটাই কারণ, সেটা হচ্ছে যে নদীতে প্রচন্ড কস্তুরী, আর কস্তুরীর কারণে কিন্তু ছিপ এগুলাকে সেভাবে আসলে ঠিকঠাক সামনে রাখতে পারি না কস্তুরীর ঝামেলায়। সেজন্য জাকের পাশে বসে ফিশিং করি, প্লাস হাতেই ফিশিং করি, কিছু করার নাই। এই যে দেখলেন আরেকটা মাছ, এটা কালীবাউস, একটা ছোট কালীবাউস। আজকের জন্য 2টা হিট হয়ে গেল অলরেডি। এই যে আরেকটা টোপ ফেলছি, আপনারা দেখছেন যে রেডি করে। আজকের ফিশিংটা একটু ভিন্ন রকম হবে, আজকে খুব বেশি সময় দেব না। এখন কিন্তু 12টার উপরে বাজে, প্রায় 1টার কাছাকাছি, অর্থাৎ আজানের সময় কিন্তু হয়ে গেছে। আর আমি আসছি এখানে বসতে বসতে কিন্তু প্রায় 12টা বেজে গেছে, 12টার মতো বেজে গেছে আমি এখানে এসে বসতে বসতে। যেহেতু আমাকে দোকান গুছিয়ে আসতে হয়, প্রতিদিনই কম বেশি ডেলিভারি থাকে, ডেলিভারি গুলো সাপ্লাই করে তারপর আসতে হয়। এই যে আপনারা দেখছেন যে এটা অনেক বড় একটা মাছ, একটা কালীবাউস, অনেক সুন্দর একটা সাইজের কালীবাউস এটা। একে একে দেখতে থাকুন, আজকে যে কয়েকটা মাছই পেয়েছি সেগুলো আপনাদের সাথে, প্রত্যেকটা মাছই আপনাদের সাথে আমি শেয়ার করব। মাছ একেবারেই খারাপ পাইছি তা না, আবার একেবারে খুব বেশি পাইছি তাও কিন্তু না। আর তাছাড়া আমি সময়ও দেই কম, আজকে সময় খুব বেশি কিন্তু দেব না আমি নদীতে। গড়ে হয়তো ঘন্টা 3, ওই যে দেখেন আমি এদিকে আদার টোপ গাচ্ছি বসি, তার ওই দেখেন আমার বড়শি নিয়ে কিভাবে ভিতরের দিকে ঢুকে যাইতেছে। তবে আমার প্রত্যেকটা মাছ কিন্তু অটো হিট হয়। এটার কারণ হচ্ছে আমি সব সময় তো স্প্রিং ফিডার ব্যবহার করি, সেটা দেখছেন। আর স্প্রিং ফিডারের ভিতরে কিন্তু আমার সীসা আছে 50, 60, 70, 80 গ্রামের মতো।
স্রোত যেখানে বেশি সেখানে 70-80 গ্রাম সীসা যেটাতে দেই সেটা ব্যবহার করি। নরমাল স্রোত যেখানে সেখানে 50-60 গ্রাম সীসা আছে সেটা দেই। সীসা সহ শুধু একটা ফিডারের ওজন হয় 70-80-90 গ্রাম। তারপর হচ্ছে চার। চারটা সহ গড়ে প্রায় 1.5 থেকে 250 গ্রামের মতো। কখনো কখনো একটু বেশি চার দিলে প্রায় 200 গ্রাম ওয়েট হয়ে যায়। আরে 200 গ্রাম ওয়েট নিয়ে দেখা গেছে যে মাছ টোপ নেওয়ার সময় কিন্তু অটো হিট হয়ে যায়। আমার প্রায় শতকরা 95টা মাছ অটো হিট হয়ে যায় আর 5টা মাছ কোনো না কোনো ভাবে হিট করতে হয়। এই হচ্ছে বিষয়। আর অটো হিট হয়ে গেলে মাছ নিজে থেকেই দৌড়াদৌড়ি শুরু করে, যেহেতু এখানে একটা ওয়েট আছে আর ওয়েটটার কারণে কিন্তু এই ওয়েটটা নিয়ে কিন্তু মাছ খুব একটা বেশি এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে না। ওয়েটের কারণে মাছটা আস্তে করে আবার আগের জায়গায় চলে আসে এবং নিচের দিকে চলে আসে। অতএব সে নিজে নিজেই কিন্তু একদম হাঁপিয়ে যায়, তখন আমি মাছটা নেটিং করতে একটু সহজ হয়। তবে বড় মাছের বেলায় সূত্রটা একটু ভিন্ন। বড় মাছগুলো সাধারণত জাকের পাশে বসলে কিন্তু সেভাবে নেটিং আমি করতে পারি না বা অনেক মাছ কিন্তু কেটে যায়। এই সিজনে আমার অনেক মাছ কাটছে বড় মাছ, যেগুলো আমি জাকের পাশে বসে ফিশিং করছি। এরকম মাছ বড় সাইজের অনেকগুলো মাছ কিন্তু আমার কেটে গেছে। যাই হোক, যেহেতু আমাদের যেটা অভ্যাস সবসময় জাকের পাশে বসে ফিশিং করা, একমাত্র বর্ষার সিজনেই জাক ছাড়া আদার্স অন্যান্য সাইডে কম বেশি মাছ হয়, কিন্তু এই সিজনে জাক ছাড়া কোনো মাছ আমাদের নদীতে হয় না বা হবে না। তাই আমাদের জাকের কাছাকাছি এই সেই ফিশিং করতে হয়। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমি কি ফিশিং করলাম। এখন প্রায় 3:30টার মতো বাজে, চলে যাব, আর থাকা যাবে না। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।